বন্ধুরা, মিষ্টি পরিবার দিয়ে সবাইকে জানাই স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো আছে। আজকে সকাল সকাল সব কাজকর্ম আমাদের হয়ে গেছে, একদম ঘর বাড়ি পুরো রেডি, পরিষ্কার, ওদিকে সব হয়ে গেছে। আজ তো বৃহস্পতিবার, ছেলে চান করে পুজো দিতে চলে গেছে। আমি এদিকে কাজটা জন্য সারলাম, সেরে একদম রান্নাঘরে চলে গেছি। রান্নাঘরে গিয়ে কী করেছি দেখো। এই যে তোমাদের দাদা কালকে ছাড়ানো কচু শাক কিনে এনেছে, কোনো দিন আনে না, জানি না কী ভালো লেগেছে, বুঝতে পারলাম না। ছাড়ানো মানে আমার বিয়ের পরেই প্রথম ছাড়ানো কচু শাক। নাহলে আমি ওখান থেকে তুলে আনি, বন্ধুবান্ধব মিলে আমরা সবাই, আর নাহলে কেউ তুলে দিয়ে যায় না, সময় আমাদের সুভদ্রা দেয়, শান্তি দেয়। তো যাই হোক, তুলে এনে কিনে এনেছে, তো ওখানে ধুয়ে একবার সিদ্ধ বসিয়ে দিলাম। কচু শাকটা সিদ্ধ হয়ে থাক, তারপর দিদি বাড়ির স্নান টানগুনি করে নেবো। ওটা সিদ্ধ করে জলটা ঝাড়াতে দিয়ে দেবো, দিলে একটু জলটা ঝরতে অনেক সময় লাগে। এই রান্নাঘরে চলে এসেছি, এখন আপাতত কচু শাক সিদ্ধ বসিয়েছি। আর এদিকে সকালে দুধ জল দেওয়া হয়েছে। আমার রান্নাঘরটা না বড্ড অন্ধকার গো বন্ধুরা, কত লাইট জ্বালি তাও, মানে এই ডাইনিং প্লেসটা খুবই অন্ধকার, ভালো ছবি আসে নাকি। এইখান থেকেই বললাম, বলো সাথে থাকো। কচু শাকটা সিদ্ধ হোক, এতে চাপা দিয়ে দিই, চাপা দিলে তাড়াতাড়ি হয়। টিফিন করা হলো বন্ধুরা সাথে। এই যে বরবটি আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, পাঁচফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, ওটা একটু করলাম। আর ওটা লুচি করে নিলাম সেখানে। বড়টা খাচ্ছে, ছোটোটা সবে এখন ঘুম থেকে উঠলো, উঠুক তারপর মুখ ধোয় না, এখনও খাবে। এই হচ্ছে টিফিন। এখন রান্না বসাইনি, শুধু কচু শাকটা সিদ্ধ করে রেখেছি, এবার কচুর শাকটা বসাবো। টিফিন খাওয়া হোক। বলেই দিয়েছি, দেরি করে আসলে আমি আর রান্না করতে পারবো না। এই যে এখন মাংস রান্না করছে, আমি আর অত করবো না। এই যে এখন মাংস নেই, তাও আমি কি করে দিয়েছি, সবই করি, খালি খুন্তিটা নাচছে। পেঁয়াজ কেটে দিয়েছি, মশলা কেটে দিলাম, মাংস ধুয়ে দিলাম, মেটেগুনি সিদ্ধ করে দিলাম, বলতে এ করে না, ওগুলি সব করে দিয়েছি, খালি খুন্তি নাচছে। আর আমি ওদিকে করে রেখেছি, দেখাচ্ছি চলুন। আমি করে রেখেছি কি বলে, কচু শাক, ডাল, আলু পোস্ত। আর উনি এসে এখন মাংস করছে, আবার বিকেলবেলা পকোড়া করবে নাকি করবো। আমি ওই মেয়েকে টেকে রেডি করে রেখে দিয়েছি, গুছি আর করবো না, আমার কাজ শেষ। বেরাও যা কিছু করো, যখন আসবে করে খাবে, আমার পক্ষে সম্ভব না অত করা। এবং বন্ধুরা, এই যে কাঁচা লঙ্কা, ওই প্যাকেটটা মনে হয় কাঁচা লঙ্কা, কচুর শাক, ছাড়ানো কাটা কচুর শাক এনেছে, দুটো তাল আর পাঁচটা বাজার। কী আর করবো, একটু বসে বসে চা খাই। এই যে তোমাদের দাদা বিস্কুট এনেছে, লাটি বিস্কুট, লাটি ঝাল ঝাল লাটি বিস্কুট এনেছে। ছেলেটা তো ফোন ঘাঁটতে ঘাঁটতে ঘুমিয়েই পড়লো, বড়ো ছেলেটা, কেউ পড়তে আসেনি, কী করবে বেচারা, সময় পাস হচ্ছে না, বিস্কুট চা খায়। মুচমুচে আছে বিস্কুটটা, বেশ ভালো। মাথা ব্যথাটা যদি ছাড়ে, মাথা ব্যথা করতে খুব। লাটি লাটি হচ্ছে বন্ধুরা, আমাদের এদিকে টানা, মানে কী বলবো, হঠাৎ করে কোনো মেঘলা ছিল না, কিছু ছিল না। তোমাদের দাদা 5:30 নাগাদ বেরোলো, রোদ্দুর দেখে বেরোলো, তারপর হঠাৎ করে 10 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে মেঘ হয়ে সেই যে বৃষ্টি নেমেছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ চমকাচ্ছে,
আমি কী বলবো, এরকম বিদ্যুৎ চমকানো মেঘ চমকানো কোনো দিন হয়নি। এই আজকে এখানে এত হয়েছে, অন্যদিন অল্প অল্প। এখন তোমাদের দাদা দোকানেও পৌঁছাতে পারেনি, অর্ধেক রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে, কেওড়া পুকুরে গিয়ে। আর দোকানে যেতে হবে না, বললাম বৃষ্টি থামলে চলে এসো। চিন্তা হচ্ছে এখন বাইরে দাঁড়িয়ে আছে কোথায়, কোনো দোকানে নিচে টিচেই দাঁড়িয়ে আছে। ছোটো ছেলেটাও বাড়ি নেই, একজনের বাড়িতে আটকে গেছে, বড়টাও বাড়িতে আছে। এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হোক কিন্তু এই বিদ্যুৎ চমকালে খুব ভয় লাগে, প্রচুর ভয় লাগে। ও আমায় ডাকলো, আমি তো শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। মা এত বৃষ্টি হচ্ছে, তুমি ঘুমাচ্ছ? আমি কই, আমি তারপর উঠে দেখছি এই অবস্থা। 1 ঘন্টা হয়ে গেল না বৃষ্টি হচ্ছে, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেল। আমি কোনোদিন ফ্রিজের প্লাগ খুলি না, আজ একদম সব ফ্রিজের টিভি যা ছিল যেখানে সব প্লাগ খুলে দিলাম। এমনি অফ করে দিই, কিন্তু প্লাগ খুলি না আমি কোনো সময়। মানে এই আশপাশের মধ্যে একদম মানে পুরো কাঁপিয়ে দিচ্ছে, বাড়ি ফাড়ি পুরো আলো হয়ে যাচ্ছে, এত হচ্ছে। ওই দেখছেন, শুনতে পাচ্ছেন? আর যখন করছে তো একদম বাপরে বাপ, রক্ষা করুক। এখন আর কেউ শাঁখ বাজায় না, কেন কি জানি, আগে তো শাঁখ বাজাতো লোক, আমাদের তো বাজানো হলো। যদি প্রত্যেক বাড়িতে শঙ্কর আওয়াজ হয় না, এটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। এইটুকুনি আমরা জানি, ছোটোবেলাতে শুনেছি যে এত বিদ্যুৎ চমকাচ্ছে, ইতিমতন ভয় লাগছে। কে আছে? দেবু তো বাড়িতে আছে। ওই বাঘ তো ছাতা নিয়ে গেল, বললো আন্টি ছাতা দাও, ছাতা দেয়, আস্তে আস্তে না লুডো খেলছে ওখানে। ছাড়ো জামা প্যান্ট ছাড়ো, গানটা কেন একটু যেহেতু দেখে বেরোছে। ভিজে গেছে, এতক্ষণ উপর দিয়ে জলটা আসেনি, এই যে শুরু হয়েছে দেখুন বন্ধুরা, ওই একটা ভাঙা, ওখান থেকে শুরু হয়েছে, এই এখন একদম জলে গরম করে রাস্তাটা। মোটো শুকনো করে আছে। মা এখানে শাক বাজতে বসে গেছে, আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। আর এই যে বাবা এইখানে চলে এসছে বাড়িতে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, দোকান তো যেতে পারলো না, বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসছে, তাও আবার ভিজে এখন মুড়ি খাচ্ছে, আর এখানে এনে শাক বাজছে। আমি কি করবো, কাজ নেই তো, খই পাচ্ছি, পাট শাক বুনি এনেছে তো ভালো না, শুকনো পোকা, এই বেঁচে রাখি, সকালবেলা বাচ্চার সময় গেছে, বেঁচে রেখে দিলে তো হবে, বেঁচে রাখি, কালকেও হবে না মনে হয়। আর সে ছোটো ছেলেও বাইরে। হ্যালো বন্ধুরা, এই যে রাতে এলাম, এখন 9:30 বাজে। এখন হবে চিকেন পকোড়া। দুপুরবেলা মেখে রেখেছি, সেটাকে করা হয়নি, এখন করবো। চিকেন পকোড়া খাবে বলেছি, করে দিতে হবে। নিজে রেডি করে রেখেছি, নিজেই করবো। এই কড়া তেল দিলাম, আর একে ম্যারিনেট করে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। এখন চিকেন পকোড়া করবো, আর ভাত ফাত যা আছে ওই হয়ে যাবে, কিচ্ছু করবো না, ভাল লাগছে না শরীর। এই যে মেখে গুছিয়ে রেখে দিয়েছিলাম, এখন করবো। ছোটোটাকে বলেছিলাম করতে, পরে হ্যাঁ এখন করি আমি, না করলে আবার তোমাদের দাদা রাগ হবে। ও বেলা মাংস হয়েছে, কিন্তু চিকেন হয়েছে, ডাল হয়েছে, তোমাদের কি বলে, কচুর শাক করেছি, আর পটল দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে করেছি। দেখো ওবেলায় কী কী রান্না হয়েছে, দেখো কচুর শাক হয়েছিল, আর কি বলে এই চিকেন হয়েছিল, চিকেন কষা, আর এখানে এই যে পটল আলু পোস্ত হয়েছিল, আর এই ভাত। ওবেলা তো আমি ভাত ফাত খাইনি, অনেক বেলা হয়ে গেছে, আর ইচ্ছে করে না, চান করে এসে এত শরীর খারাপ লাগছে, গিয়ে একদম শটাং শুয়ে পড়েছি, সন্ধ্যেবেলা উঠে মুড়ি খেয়েছি, বুঝেছো।
এখন এগুলিকে ভাজি, ওই ডাল আছে গরম করে দেবো, এর সাথে খেয়ে নেবে। চিকেন হলে আবার চিকেনের পকোড়া হয় কোনো ঘরেই, কিন্তু আমাদের ঘরে করতে হয়, আমাদের লোকটার উটকো বুদ্ধি। চলো বন্ধুরা, রাত হয়েছে, কটা বাজে দেখো, 11টা কি ভুল বলছি, 12টা বাজতে 10 মিনিট বাকি। অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া সব শেষ, ছেলেরা ঘরে ঢুকে গেছে। আর এই যে আমার বুড়োটা টিভি দেখছে এখনও। বুড়োটা কোনো দিকেই তাকায় না, টিভি দেখলে টিভি দেখতেই থাকে। দেখেছেন আমি কথা বলছি একা একা, উনি ওনার ওই দেখো একটুখানি বলেছি শুনতে পেয়েছে। বুড়োটার দিকেই টিভি দেখে, এই জন্য বুড়োটা টিভি দেখছে, দেখুক, আমি গিয়ে শুয়ে পড়ি। বুঝেছেন, আজকের মতন এইটুকুনি শেয়ার করলাম, আবার কালকে নতুন কোনো ব্লগ নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, শুভরাত্রি।